এই হচ্ছে আজ সকালে আমাদের ক্যাম্পাসের অবস্থা। গত 2 দিন ধরে হচ্ছে স্নোফল, আর স্নো গলে যাওয়ার কোনো ওয়েই নেই, কারণ -ডিগ্রিজ চলছে। বেশিরভাগ জায়গায় দেখতে পাবেন মানুষ রোড থেকে এই আইসগুলো রিমুভ করছে, কারণ এভাবে জমে থাকা আইস অনেক অ্যাক্সিডেন্টের কারণ হয়। রোডের অবস্থা দেখেন, ফ্রিজে যেমন বরফ জমে যায় ঠিক রোডেও জমে আছে। আর এই স্নোফলের মধ্যেও আমাদের ক্লাসে আসা লাগবে মাস্ট, এটার জন্য কোনো মাফ নেই। সেই সকাল 7:30টার মধ্যে ক্লাসে আসলাম, তখন -14 ডিগ্রিজ ছিল। আর ফিলস লাইক এর টেম্পারেচার কত ছিল জানেন? -20 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ক্লাসের সিসি ক্যামেরা মনিটর করে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় বলে ক্লাস ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। খুব বৃষ্টি আর হ্যাভি স্নোফল আমাদের সিটির জিনজয়ের জন্য খুবই কমন ব্যাপার স্যাপার। তাই আমি মজা করে প্রায় বলি, শহর উড়িয়ে নিয়ে যাওয়ার মতো কোনো তুফান না আসা পর্যন্ত আমাদের মেডিকেলে ওয়েদার রিলেটেড কোনো ছুটি দিবে না। কিন্তু বিশ্বাস করেন, স্নোফল খালি কিছুক্ষণের জন্যই ভালো লাগে। হ্যাভি স্নোফলের পর খুবই প্যারা লাগে, ইভেন রোডে হাঁটাচলা করতেও ভয় লাগে। অ্যান্ড আপকামিং ডেজে এই ঠান্ডা আরো বাড়তেই থাকবে। যেমন এখন -11 ডিগ্রিজ চলছে, কিন্তু feels like এ শো করছে -21 ডিগ্রিজ। আপকামিং ডেজে -18, -19, -17, -20 ডিগ্রিজ হবে। এমন হলে feels like এ টেম্পারেচার যে কত হবে আল্লাহ ভালো জানেন। আয় আল্লাহ। এর মধ্যে আমি আর আমার এক নতুন বান্ধবীর সাথে পাশের চাউশিতে যাচ্ছিলাম কিছু খাবার নিতে। আর যাওয়ার পথে আমরা স্নো নিয়ে মজা করছিলাম। আমরা দুইজন খুব এনজয় করছিলাম। আমার এই বান্ধবী মায়ানমার বিলং করে, কিন্তু বার্মিজ অর মায়ানমার হলেও আমাদের বন্ধুত্ব কিন্তু ভালোই জমে। চাউশি থেকে আমরা দুইজনেই আমাদের সেই ফেমাস এগ পটেটো ফ্রাইস নিলাম। 12 আরএমবিতে মন ভরে খাওয়ার জন্য এই পটেটো এগ ফ্রাইসটা দারুণ লাগে আমার। এরপর ক্লাস ব্রেকে গল্প করছিলাম, পড়ছিলাম আর খাচ্ছিলাম, কারণ একটু পরেই আমাদের ছোটখাটো একটি এক্সাম হবে। আর ব্রেকের এক ফাঁকে বাসার দিকে গিয়ে দেখি, হাই রে কি অবস্থা। দূরেই দেখতে পাবেন এখানের লোকাল মানুষরাই আইসগুলো নিজ হাতে রোড থেকে রিমুভ করছে। এই বিষয়টা আমার চাইনিজদের মধ্যে অনেক বেশি ভালো লাগে। তারা কেউ কারোর জন্য কোনো কাজ রেখে দেয় না, মিলেমিশে থাকে। এর মধ্যে তাদের একটা ইউনিটিও মেনটেন হয়। আজ যেহেতু একটা এক্সামও ছিল, তাই এক্সাম এন্ড ক্লাসেস মিলিয়ে সন্ধ্যা 7টা থেকে 8টা বেজে গেল বাসায় যেতে যেতে। আর যাওয়ার পথে দেখেন কি একটা অবস্থা। আমার তো মজাই লাগছে কিন্তু প্যারাও লাগছে, মানে বোথ টুগেদার। আল্লাহ জানে কাল কি হয়, কারণ কালকে তো আরো বেশি টেম্পারেচার ডাউন হবে। কিন্তু এটা দেখে মানতেই হয় যে জীবনে কিছু বিষয় দেখতেই সুন্দর, উপভোগ করতে নয়। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আপডেটস দিতে থাকবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।